হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি সর্ষে পমফ্লেট। তোমরাও এই রেসিপিটা বানাতে পারো যদি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো রেসিপিটা স্টার্ট করে দিই। সর্ষে পমফ্লেট বানানোর জন্য আমি এখানে 4 পিস পমফ্লেট মাছ নিয়েছি। এবার মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো আমি এখানে হাত দিয়েই মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এরপর দেখো মাছগুলো কিন্তু ভালোভাবে হলুদ আর নুন আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, 1.5 চা চামচের মতো সাদা সর্ষে, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব বড় চামচের 1/2 চা চামচ পোস্ত। এরপর এটাকে জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। তারপর আমি এখানে কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে যাবার পর আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি দুটো দুটো করে এখানে মাছ ভেজে নিচ্ছি। তো মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে আর একটা পিঠ ভেজে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে। তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু ভালো করে তেল ছড়িয়ে মাছগুলো তুলে নিচ্ছি। তারপর আমি সেম প্রসেসে আরও যে দুটো মাছ রয়েছে সেই দুটো মাছকেও ভেজে নেব। তো এই মাছ দুটোও এখন ভাজা হয়ে গেছে। এটাকেও আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম। তারপর ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে আর কিছুটা হলুদের গুঁড়ো। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা, আর পেস্টটার যে বানিয়ে রেখেছিলাম মিক্সির গায়ে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে কিছুটা পরিমাণ জল আমি এখানে অ্যাড করলাম। তো এটাকে আমি এখন ফুটতে দেব। ফুটে ওঠার পর আমি এখানে 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এখানে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর মাছগুলোকে একটু ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখন ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। মাছগুলোকে আমি এখন একটু ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে। সবশেষে আমি এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপরে দেখো রেডি হয়ে গেছে সর্ষে পমফ্লেট। এরপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর একদিন হলেও এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো। খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে, সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। তো চলো আজকে এই পর্যন্তই।